নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই দত্ত হাউস কিচেন। দেখুন, প্রথমে আমরা পাস্তাটাকে সিদ্ধ করে নিচ্ছি। আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। এরপরে আমরা প্যানে কিছুটা পরিমাণে বাটার নিয়ে নিয়েছি, আর পাস্তার মধ্যে আমরা হালকা নুন দিয়েছি। খুব বেশি নুন লাগবে না। বাটারটাকে আমরা ফার্স্টে গলিয়ে নিচ্ছি। বাটারটা গলে আসলে কিছুটা পরিমাণে আমরা রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা হালকা আমরা ভেজে নেব। দেখুন বন্ধুরা, হালকা ভেজে নেওয়ার পরে আমরা এরপরে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলোকেও আমরা ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার ক্যাপসিকাম এবং রসুন দিয়ে আমরা কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা সাধারণ পাস্তা থেকে একটু অন্য স্বাদের লাগে এবং খেতেও বেশ ভালো লাগে। দেখুন বন্ধুরা, এবার আমরা পেঁয়াজ কুচিগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজকে একটু বড় বড় করে কিউব কিউব করে আমরা কেটে নিয়েছি। এবার রসুন, ক্যাপসিকাম এবং পেঁয়াজটাকে আমরা ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে আমরা হালকা করে দিয়েছি। এটা জোরে দিলে কখনোই হবে না, সমস্ত কিছু সবজিগুলো পুড়ে যাবে। হালকা করে আমরা ফ্রাই করে নিই। আমরা নুন দেব না, যেহেতু বাটারে কিছুটা পরিমাণে থাকে। এরপরে সবজিগুলোকে উঠিয়ে নিয়ে আবার প্যানে আমরা কিছুটা পরিমাণে আবার বাটার দিয়ে দিলাম। সম্পূর্ণটাই বাটারে হবে, সাদা তেল বা সর্ষের তেল এই রান্নাটাই যায় না। দেখুন বন্ধুরা, ফার্স্টে আমরা বাটারটাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। বাটারের মধ্যে যেহেতু নুন থাকে, এর জন্য আমরা সেইভাবে নুন দেব না। সিদ্ধের সময় হালকাই নুন দিয়েছি। এরপর দেখুন বন্ধুরা, আমরা 2 চামচ ময়দাকে দিয়ে দিচ্ছি। এবার বাটারের সঙ্গে ময়দাটাকে ভালোভাবে নাড়তে থাকবো। দেখতে হবে, নাড়াচাড়া বন্ধ করে দিলে হবে না, তাহলে ময়দাটা দানা হয়ে যাবে। আর এই রেসিপিটা একদমই খেতে ভালো লাগবে না। গোটা যাতে না বাঁধে তার জন্য অনবরত আমরা ময়দাটাকে নেড়ে যাব, বাটারের সঙ্গে মেশাতেই থাকবো। দেখুন বন্ধুরা, এরপর আমরা দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এই দুধটাকে আমরা জাল দিয়ে নিয়েছিলাম, কাঁচা দুধ দিলেও হয়, কিন্তু আমরা জাল দিয়ে ঘন দুধটাকেই দিচ্ছি। এরপরে ময়দা আর বাটারের সঙ্গে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দুধ আরেকটু লাগবে, কিন্তু আগেই বেশিটা দুধ দেবেন না, তাহলে ময়দা যেহেতু সমস্ত ময়দাতেই টেনে নেবে দুধটা, তার জন্য অল্প পরিমাণেই দিতে হবে। হাফটা দেবেন এখন, আর হাফটা পরে দেবেন। এরপর আমরা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার চিলি ফ্লেক্স দেওয়ার পরে আমরা আবার ভালোভাবে নাড়তে থাকব। বলেছি বন্ধুরা, নাড়াচাড়া বন্ধ করলে হবে না, ভালোভাবে ফ্রাই করতেই হবে হালকা আছে। আর এরপর আবার আমরা দিয়ে দিলাম 1 গ্লাস দুধ। মিনিমাম 2 গ্লাস তো লাগবেই। এবার পাস্তার পরিমাণ অনুযায়ী দিতে হবে সব। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। এরপরে সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত পাস্তাটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা এই মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পাস্তাটা খেতে খুবই দুর্দান্ত স্বাদ হয়েছিল। একঘেয়েমি পাস্তা থেকে এটা একটু অন্যরকম টাইপের খেতে লেগেছিল। দেখুন বন্ধুরা, এরপরে আমরা ভেজে রাখা ক্যাপসিকাম, রসুন এবং পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি।
এরপর আমরা নাড়াচাড়া করে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এবার ভালোভাবে আমরা পাস্তা দিয়ে আর ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের পাস্তা রেডি হয়ে গেছে। আর একটু কিছুটা নাড়াচাড়া করব, দিয়ে আমরা আমাদের পাস্তাটাকে নামিয়ে নেব। কিছুটা হালকা আছে এটা করতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের পাস্তা প্রায় হয়ে এসছে। রেসিপিগুলো ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমাদের পাস্তা রেডি।